সুন্দর এই কাঞ্জিভারাম শাড়িটা পরে আমি এখন চলে যাব হচ্ছে গিয়ে এক বাচ্চার মা বাবার বিয়ে খেতে। সো কথাটা শুনতে খুব ইন্টারেস্টিং লাগছে না? বিয়েটাও খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, ভাইয়া আর ভাবিদের হচ্ছে প্রোগ্রামটা হয়নি অ্যান্ড বাবুও হচ্ছে পরপর হয়ে যায়, যার কারণে প্রোগ্রাম হয়নি। তো এই জন্য আমরা যখনই ভাইয়াকে পাইতাম তখনই আমরা বলতাম যে ভাইয়া প্রোগ্রাম করেন, প্রোগ্রাম করেন। সো ফাইনালি হচ্ছে ভাইয়া একটা ছোটখাটো ভাবে ইভেন্ট করতেছে ভাইয়াদের ওয়েডিং রিসেপশনের। সো যাক গিয়ে এই জন্যই আমি সুন্দর শাড়িটা পরে চলে যাচ্ছিলাম বসুন্ধরায়, অ্যান্ড আমরা হচ্ছে যাওয়ার সময় সুন্দর ভিউটা দেখতেছিলাম। তো যাক গিয়ে এই শাড়িটা কিনে আমি খুবই ঠকে গেছি, মানে আমার ভালোই লাগে নাই কেন জানি। তো যাক গিয়ে ব্যাপার না। তো এই তো চলে আসছি হচ্ছে কি ভাইয়াদের বাসায়। তো প্রোগ্রামটা আসলে যেহেতু ছোট করে করছে, সো ভাইয়াদের বাসার ছাদেই হচ্ছে প্রোগ্রামটা হবে। সো এই দেখেন, আমার হাজব্যান্ডকে বলছি যে একটু ভিডিও করো, সে হচ্ছে একদম স্লো মোশনে ভিডিও করতেছে। সো যদিও ভিডিওটা ভালোই হয়েছে, বাট বেশি একটু স্লো মোশন হয়ে গেছে, বাট আমি হচ্ছে গিয়ে অ্যাড করে দিছি। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে ওয়েলকামিং ব্যানারটাতে জাবিরের পিক থাকলে ভালো হতো। তো যাই গিয়ে তারপরে আমরা চলে আসছি ছাদে। আর ছাদের যে কমিউনিটি রুমটা, ওইখানে ছোট করে একটা স্টেজ করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এসে দেখলাম যে শান্তা ভাবি, অনিক ভাইয়া, শুভ ভাইয়া, ছবি আপু, এরা সবাই অলরেডি চলে আসছে। অ্যান্ড দেন আরো অনেক ভাবিরাও চলে আসছিল। সো সবাই আমাদের চারু পাখির জন্য মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর আমাকে একটু কমেন্টে জানাবেন যারা হচ্ছে গিয়ে একটু জানেন যে পিকচার মানে ভিডিওতে কিভাবে ফেসের মধ্যে পারফেক্টলি হচ্ছে গিয়ে ব্লার করা যায়, এটা কোন অ্যাপে করা যায়, এটা একটু কাইন্ডলি আমাকে কেউ জানাবেন। সো যাই গিয়ে এই তো ইন দ্য মিন টাইম আমাদের বউ চলে আসছে, অ্যান্ড আমাদের বউ কিন্তু অলরেডি এক বাচ্চার মা, সেটা তো আপনারা আমার ক্যাপশন থাম্বল দেখেই বুঝতে পারছেন। সো ভাবির হচ্ছে গিয়ে 1 বছর প্লাস বেবি আছে, মাশাল্লাহ। সো ভাইয়া আর ভাবিকে যখনই আমরা দেখতাম তখনই হচ্ছে গিয়ে বলতাম যে ভাইয়া আপনাদের বাচ্চা হয়ে গেছে, এখনো আমাদের বিয়ের অনুষ্ঠান করে খাওয়াইলেন না। সো ভাইয়া আর ভাবি আমাদের কথা রেখেছে, তারা ছোট্ট করে একটা সুন্দর ওয়েডিং রিসেপশনের ইভেন্ট রাখে, অ্যান্ড যেটাতে আমরা ক্লোজ যারা ছিলাম তাদের সবাইকে ইনভাইট করে। তো এই তো আমরা হচ্ছে খাবার দাবারের এদিকে চলে আসছি, আর আমরা খাবার খেতেও বসে গিয়েছি। অ্যান্ড মেনুতে ছিল আমার ফেভারিট কাচ্চি, আর যখন কাচ্চি থাকে আমি তো মানে আমার মনটা একদম খুশিতে ভরে যায়। তো এই যে দেখেন, আমি হচ্ছে অলরেডি আমার নিজের জালি কাবাব তো নিয়েই নিছি, আর সাথে হচ্ছে আমি আমার হাজবেন্ডেরটাও নিয়ে নিছি, কারণ আমার হাজবেন্ডেরটা আমি নিই নাই, ও নিজের দায়িত্বে আমাকে দিয়ে দিছে, কারণ সে জানে যে তার বউ হচ্ছে গিয়ে জালি কাবাবের বিশাল একটা ফ্যান। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি আভানেরটাও খেয়ে নিছি, মানে আমি হচ্ছে অলরেডি 3টা জালি কাবাব খেয়ে ফেলছি, কারণ জালি কাবাব আমার এত বেশি পছন্দ। সো যাক গিয়ে ভাবি এখানে জিজ্ঞেস করতেছিল যে খাবার কেমন ছিল, তা আমি বললাম যে খাবার অনেক ভালো ছিল, খুবই মজার ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো লাগছে, রোস্ট, দেন জালি কাবাব, কাচ্চি তো ভালো ছিলই, আর সাথে হচ্ছে গিয়ে জর্দাটা অনেক বেশি মজার ছিল, বোরহানিটাও বেশ ভালো ছিল। সো এখানে আহ্বানকে একটু ট্রাই করছিলাম খাইয়ে দিতে, বাট ও হচ্ছে গিয়ে ওর মায়ের হাতে খাবে, আমার হাতে খাবে না। আর বেচারা হচ্ছে খুবই বিরক্ত হচ্ছিল, আর ওরা আমার বিরক্ত করতে আরো বেশি মজা লাগে। সো এই জন্য আমি ওকে একটু পর পর হচ্ছে জ্বালাচ্ছিলাম। তারপর এই তো আমরা আমাদের খাবার দাবার শেষ করে চলে আসছি আবার হচ্ছে গিয়ে কমিউনিটি রুমটাতে। এসেই হচ্ছে গিয়ে আমরা ভাবি আর ভাইয়াকে মানে ওড়না দিয়ে ধরছি, অ্যান্ড তার হচ্ছে গিয়ে যে নিকানামার যে ফ্রেমটা, এটাতে হচ্ছে গিয়ে একটা সাইন করবে না, আপাতত হচ্ছে পিকচার তুলবে। তো এটার জন্য আমরা সবাই মানে রেডি হয়েছি ওড়নাটা নিয়ে। তা আমি একটু হচ্ছে একটু ফ্যাশন করে দোপাট্টা বলতে নিচ্ছিলাম, আশেপাশে সবাই দেখি যে অন্যরা দোপাট্টাই বলে, সো এই জন্য আমিও দোপাট্টাই করতেছিলাম। সো যাক গিয়ে এখানে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমাদের বিয়ের টাইমে এই নিকান আমার ট্রেনটা ছিল না, দেন হচ্ছে গিয়ে ওনার মধ্যে যে আরবি লেখা থাকে ওইটারও ট্রেন ছিল না। তো এই ট্রেন্ড গুলা থাকলে ভালো হইতো, আমারও মানে সুন্দর সুন্দর পিকচার থাকতো এগুলার। সো ঠিক 2 বছর পরেই হচ্ছে কি এই জিনিসগুলো শুরু হয়, আর আমার এত আফসোস হচ্ছিল। সেইখানে রাজু ভাইয়া হচ্ছে গিয়ে জুবাইর ভাইয়াকে অনেক পচাচ্ছিল, অনেক ফান করছিল, অ্যান্ড
আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। সো ভাইয়াকে বলতেছিল যে ভুলভাল সাইন করে দে। তো এখানে দেখেন রাজু ভাই কি যে ফান করতেছিল। রাজু ভাইকে আমার খুবই ভালো লাগে। ভাইয়া খুবই নাইস একটা পার্সন। খুবই সুন্দর পার্সোনালিটি ভাইয়ার, আমার খুবই ভালো লাগে। মানে সে খুবই দায়িত্ব নিয়ে সবাই দেখছি, মানে আমি যতগুলো প্রোগ্রামে গেছি আমার হাজবেন্ডদের, তো প্রত্যেকটা প্রোগ্রামে দেখছি যে রাজু ভাইয়া অনেক দায়িত্ব নিয়ে সব কাজ করে একদম নিজের মতো করে। তো খুব ভাল লাগে আমার। তো এখানে হচ্ছে যাই হোক, এখানে আমি হচ্ছে একটু পোস্ট পাস দিচ্ছিলাম মানে কি বলে এটাকে, ওড়নাটা নিয়ে, আর আমার জামাই এখানে আমাকে পচাচ্ছিল। তো আমার জামাই হচ্ছে আমার বড় শত্রু, এ আমাকে যেখানে সেখানে পচায়, অ্যান্ড যদিও আমিও তারা যেখানে সেখানে পচাই। তো যা গিয়ে ফাইনালি হচ্ছে তারা সেই নিকানামাতে সাইন করে ফেলতেছে। তো এই ছিল হচ্ছে গিয়ে এক বাচ্চা সহ তাদের বিয়ে। তো কেমন লেগেছে এই বিয়ের ইভেন্টটা সেটা আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে সেদিন হচ্ছে গিয়ে ভিডিও করাচ্ছে না, আমি অনেক বেশি মজা করতেছিলাম, আর এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করছে। আমি একটা ভিডিও করি নাই, আমি দেখা গেছে টুকটাক দুই একটা শর্ট নিছি, অ্যান্ড দেন প্রত্যেকটা ওই নিছে, আমি কোনো কিছুই করি নাই। ওই দিন অ্যাকচুয়ালি আমার ভিডিও করার মুডই ছিল না। তো ওই ভিডিও করতেছিল, তা আমি ভাবলাম যে আচ্ছা ও করুক, আর আমি হচ্ছে গিয়ে প্রোগ্রামটা এনজয় করি। তো এখানে আমাদের ওড়না ধরতে ধরতে হাত টাত ব্যথা হয়ে গেছে। বাট এই যে আমাদের জুবাইর ভাইয়া, সে আমাদেরকে কোনো মানে কি বলে এটাকে, টাকা পয়সা দেয় নাই। তো যা গিয়ে ও পুরো ব্লগ জুড়ে যেই বাবুর কথা বললাম, এই হচ্ছে সেই বাবু, আমাদের জাবির বাবা। বেচারা বাপ মার বিয়ে কি এনজয় করবে, সে তো দিয়েছে একটা ঘুম। আর এদিকে তার বাপ মা তো বিয়ে শাদী করে একাকার। তো যা গিয়ে আপনাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসবেন, আর বেশি বেশি করে আমাদের ব্লগ শেয়ার করবেন। নিচে নেমে ভাবলাম যে আমার এই শাড়িটা পরে আমি সুন্দর করে একটা স্লো মোশনে ভিডিও করি, তো পিছনের লাইটের জন্য আমার ভিডিও পুরো নষ্ট হয়ে গেছে। সো যাক গিয়ে ব্যাপার না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।